রাজ্যে ভারী বৃষ্টিপাত। গত 2 দিন থেকে মুষলধারে বৃষ্টিপাতের পরেই প্লাবিত গৌহাটির বিভিন্ন অঞ্চল। এর ফলে গৌহাটি মহানগরের প্রতিটি প্রান্তে এবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হাতিগাঁও, বেলতলা, খানাপাড়া, সাতগাঁওয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। এবার উজান থেকে নিম্ন আসাম পর্যন্ত সবখানে ভয়ঙ্কর বৃষ্টির ফলে বৃদ্ধি পেয়েছে নদীর জলস্তর। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর হয়ে পড়েছে পরিস্থিতি। 37 নম্বর জাতীয় সড়কের খাকজান, বাদুলি পুকুরি, মিদাঘাট অঞ্চল প্লাবিত হয়েছে। ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তপ্ত দিল্লি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের দাবিতে সংসদমুখী হন বিক্ষোভকারীরা। তাদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় দিল্লি পুলিশ। সংসদের সমস্ত গেট বন্ধ করে বাড়ানো হয় নিরাপত্তা। এদিকে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নাড্ডার সঙ্গে সাক্ষাতের কোনো অনুমতি বিক্ষোভকারীদের দেওয়া হয়নি। সংসদ ভবনে প্রবেশের গেটের প্রায় কাছাকাছি সিজেপির আন্দোলনকারীরা। বিজয় চক থেকে ডিলচূড়া দূরত্বে সংসদ ভবনের এই গেট। জলকামান ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় সংসদ ভবন চত্বর। এই মুহূর্তে সংসদ ভবনের ভিতরে প্রধানমন্ত্রী সহ সমস্ত ক্যাবিনেট মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিরোধী দলনেতা সহ অন্যান্য দলের সাংসদরাও উপস্থিত ছিলেন। উত্তর ইরাকে ইরানের ড্রোন নিষ্ক্রিয় করার সময় মৃত্যু হয়েছে এক মার্কিন সেনার। পাশাপাশি আরও এক সেনা আহত হয়েছেন, এমনটাই জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড অথবা সেন্টকম। এরপরই শুরু হয়েছে ভয়ঙ্কর মার্কিন হামলা। ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান আক্রমণ চালানো হয়েছে, যার জন্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। সেন্টকমের দাবি, 18 জুলাই উত্তর ইরাকে একটি ইরানি ওয়ানওয়ে অ্যাটাক ড্রোন বিস্ফোরণ হওয়ার আগেই মাটিতে নামানো হয়, আর সেই ড্রোন নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন মার্কিন সেনা। তখনই মৃত্যু হয় এক সেনার। ওই সময় আরও এক সেনা সামান্য আহত হয়েছেন। মৃত এবং আহত সেনার পরিবারের প্রতি সম্মান জানিয়ে এই ঘটনার আনুষ্ঠানিক খবর দিয়েছে সেন্টকম। নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাতের জেরে শিবসাগর, চড়াইদেও ও যোরহাট জেলার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। বিশেষ করে চড়াইদেও জেলার টিঙ্গাবিলাম, বাহবাড়ি, লোকামপাথার, চফরাই, বৈরাগীহাবি, টকলিমোড়া, রায়দঙ্গিয়া, লালতিপতার, বেকাদলং এবং নাকছাড়ি সহ এলাকা বিশেষভাবে প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির দ্রুত অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মন্ত্রী অজন্তা নেওগ, বিমল বোরা, কেশব মহন্ত এবং সুশান্ত বরগুহাইকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনে উদ্ধার অভিযানে সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনাকেও প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী জানান, শিবসাগর, চড়াইদেও ও যোরহাট জেলায় অবিরাম বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। বাড়ি জংদরা লোহার রান্নার গ্যাস সিলিন্ডারের যুগ এবার বদলাতে চলেছে। দেশের প্রধান তেল বিপণন সংস্থা বিপিসিএল এবং এইচপিসিএল গ্যাস সিলিন্ডারের প্রযুক্তিতে বড় পরিবর্তন এনেছে। সম্প্রতি এই সংস্থাগুলি ভারত গ্যাস লাইট জিপ এবং এইচপি নাব্যা নামের নতুন প্রজন্মের কম্পোজিট এলপিজি সিলিন্ডার বাজারে এনেছে। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই কম্পোজিট সিলিন্ডারগুলি শুধু সাধারণ লোহার সিলিন্ডারের তুলনায় বেশি সুবিধাযুক্তই নয়, বরং নিরাপত্তার দিক থেকেও অনেক এগিয়ে। জানা গেছে, লোহার সিলিন্ডারের তুলনায় নতুন কম্পোজিট সিলিন্ডারের ওজন প্রায় 50% কম, ফলে মহিলা এবং প্রবীণরাও সহজেই এটি বহন করতে পারবেন। সাধারণ এলপিজি সিলিন্ডারের ধারণ ক্ষমতা 14 কেজি, কিন্তু নতুন কম্পোজিট সিলিন্ডার 10 কেজি এবং 5 কেজির মতো হালকা ও সুবিধাজনক ভেরিয়েন্টে পাওয়া যায়। কম ওজন ও উন্নত গ্রিপযুক্ত ডিজাইনের কারণে সিঁড়ি দিয়ে ওঠানামা অথবা বাড়ির এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো অনেক সহজ। যেখানে সাধারণ সিলিন্ডার ভারী লোহা দিয়ে তৈরি, সেখানে কম্পোজিট সিলিন্ডার তৈরি হয় 3টি স্তর দিয়ে। এতে ফাইবার গ্লাস এবং উন্নত মানের পলিমার ব্যবহার করা হয়। এই সিলিন্ডারে কখনো জং ধরে না।
এবার সরকারি অথবা সরকার পোষিত স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে মিলবে ছাড়। প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। সম্প্রতি পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরকারি অথবা সরকার পোষিত স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। স্পষ্ট জানানো হয়েছে, স্কুল চলাকালীন ক্লাসরুম, পরীক্ষা, প্রার্থনা সমাবেশ সহ সমস্ত শিক্ষামূলক কার্যক্রমে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি স্কুল প্রদানের বিশেষ অনুমতি ছাড়া স্কুল চলাকালীন মোবাইল ফোন আনাও নিষিদ্ধ করা হয়েছে। তবে দূরপাল্লার যাতায়াত অথবা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে যদি মোবাইল আনতেই হয়, তখন স্কুল চলাকালীন ফোনটি সাইলেন্ট রাখতে হবে এবং স্কুল চলাকালীন তা ব্যবহার করা যাবে না। জাতীয় রাজধানী নয়াদিল্লিতে অসমের মানুষের জন্য শীঘ্রই মোট 60টি বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, এর মাধ্যমে দিল্লিতে চিকিৎসা, পড়াশোনা, সরকারি কাজ অথবা অন্যান্য প্রয়োজনে যাওয়া অসমবাসীদের থাকার ও বিভিন্ন পরিষেবার সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে থাকা অসম হাউসের পাশাপাশি মধ্য দিল্লি ও দ্বারকায় 3টি নতুন কমপ্লেক্স তৈরি করা হবে। এর ফলে দিল্লিতে অসমের মানুষের জন্য আবাসন এবং অন্যান্য সুবিধা আরও সম্প্রসারিত হবে। তিনি জানান, নতুন কমপ্লেক্সগুলির একটিতে নামঘর এবং একটি কনভেনশন হল থাকবে। এটি দিল্লিতে বসবাসকারী ও সফরকারী আসামবাসীদের জন্য ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, দ্বারকায় কার্বি ভবন এবং ডিমাসা ভবন নির্মাণের কাজ চলছে। এই দুটি ভবন কার্বি ও ডিমাসা সম্প্রদায়ের মানুষদের জন্য আবাসন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নির্দিষ্ট কেন্দ্র হিসাবে কাজ করবে। এছাড়া বরাক উপত্যকার মানুষের জন্যেও পৃথক একটি ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বরাক ভবন তৈরির সম্ভাবনা নিয়ে সরকার ইতিমধ্যেই ভাবছে।